বারাসাত জংশন রেলওয়ে স্টেশন, এটাই টিকিট কাউন্টার। বারাসাত জংশন থেকে আপনাদের স্বাগত। আজকে আমি জার্নি করব বারাসাত হাসনাবাদ লোকালে। 7:52 ছাড়বে, তাহলে সঙ্গে থাকুন। আমাদের ট্রেন দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে, আর রেক দিয়েছে 12 কোচের বারাসাত কারশেডের যেসব রেক। এখন 7:35, 7:52 ছাড়বে। রাইট টাইমেই বারাসাত থেকে ছেড়ে দিল ট্রেন। বারাসাত থেকে হাসনাবাদের দূরত্ব 53 কিলোমিটার, আর বারাসাত থেকে হাসনাবাদের মাঝে ট্রেনটা দাঁড়াবে 18টা স্টেশনে। ট্রেনের টিকিট 15 টাকা। জার্নি টাইম 1 ঘন্টা 15 মিনিট। কয়েকটা ভিডিওর আগে আমি শিয়ালদহ থেকে বনগাঁ পর্যন্ত জার্নি ভিডিওতে এই বারাসাত হয়েই গেছি, এবং শিয়ালদহ থেকে বারাসাত পর্যন্ত প্রতিটা স্টেশন কভার করেছি। সেই জন্যই আজকের এই জার্নিটা শুরু করলাম বারাসাত থেকে, বারাসাত হাসনাবাদ লোকালে। এখান থেকেই আমাদের লাইনটা আস্তে আস্তে ডান দিকে ভাগ হয়ে যাবে। বাঁ দিকের সোজা লাইনগুলো চলে গেছে বনগাঁর দিকে, আর আমাদের লাইনটা ডান দিকে ঘুরে যাবে হাসনাবাদের দিকে। এটা রেলওয়ের ট্যাম্পিং মেশিন। এই মেশিনটা দিয়ে রেলওয়ে ট্র্যাকের নিচের পাথরগুলো ভালো করে ঢুকিয়ে লাইনের লেভেল সমান করা হয়। বাঁ পাশের এই লাইনটা চলে গেছে বারাসাত কারশেডে। এইটা ওভারহেড লাইন মেনটেনেন্স কার। বারাসাত কারশেড। কারশেড খালি, সব ট্রেনই কাজে বেরিয়ে পড়েছে। এখান থেকেই আমাদের ট্রেনটা পুরো ডান দিকে ঘুরে যাবে। যশোর রোড। একটু এগিয়েই বারাসাতের বিখ্যাত চাপাডালি মোড়, যেখান থেকে ভাগ হয়েছে টাকি রোড। আপাতত টাকি রোড আমাদের ডান পাশে রয়েছে। আসছে আমাদের আজকের জার্নির প্রথম হল্ট কাজীপাড়া। আসছে কাজীপাড়া। এটা 6:48 হাসনাবাদ শিয়ালদহ গ্যালোপিং লোকাল। এই স্টেশনে বহু যাত্রী নেমেছে। কাজীপাড়া ছেড়ে যাচ্ছি। এইটা টাকি রোড। টাকি রোড এখান থেকেই আমাদের বাদিকে চলে গেল।
টাকি পর্যন্ত আমাদের ট্রেন লাইনের বাঁ পাশেই থাকবে। পরের স্টেশন কড়েয়া কদম্বগাছি। কড়েয়া কদম্বগাছি। স্টেশনের পাশেই প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বসে হেমন্ত বসু মেলা। 1895 সালের 5ই অক্টোবর উত্তর কলকাতার নন্দরাম সেন স্ট্রিটের বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন হেমন্ত কুমার বসু। তিনি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের নিরলস কর্মী ও ফরওয়ার্ড ব্লক নেতা। স্টেশনের এই ডান পাশেই রয়েছে হেমন্ত বসু নগর। পরের স্টেশন বহিরা কালীবাড়ি। কি বিশাল জায়গা জুড়ে পাট চাষ হয়েছে। এখন পাট চাষের সিজন চলছে। কয়েকটা স্টেশনের পর গ্রাম বাংলার আসল রূপটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আসছে বহিরা কালীবাড়ি। স্টেশনের ডান পাশে একেবারে কাছেই রয়েছে 100 বছরেরও বেশি পুরাতন বহিরা কালীবাড়ি। 1921 সালে গ্রামের মানুষ এই কালীবাড়িকে 6 বিঘা জমি দেবত্ব হিসাবে প্রদান করেন এবং পরবর্তীতে 2002 সালে পুরাতন মন্দিরের জায়গায় নতুন মন্দির নির্মিত হয়। 5 বছর পর 2007 সালে কষ্টি পাথরের তৈরি রক্ষাকালী মায়ের মূর্তি বুদ্ধ পূর্ণিমার দিন প্রতিষ্ঠা করা হয় এই মন্দিরে। প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার দিন নিষ্ঠার সঙ্গে মায়ের পুজোর আয়োজন করা হয়। পরের স্টেশন সন্ডালিয়া। সন্ডালিয়া স্টেশনের পরেই একটা লেভেল ক্রসিং পড়বে। লেভেল ক্রসিংটা দিয়ে যে রাস্তাটা ক্রস করেছে ওই রাস্তাটার নাম খড়িবাড়ি রোড। আপনাদের দেখাবো। খড়িবাড়ি রোড ট্রেন লাইনের বাঁ পাশ থেকে টাকি রোডের দিক থেকে এসে ডান পাশে চলে গেছে রাজারহাট চৌমাথা। সেখান থেকে রাজারহাট মেন রোড ধরে গিয়ে মিশেছে বাগুইয়াটি জোড়া মন্দিরের কাছে ভিআইপি রোডে। বারাসাতকে বাইপাস করে বারাসাতের পিছন দিয়ে কম সময়ে পৌঁছে যায় বাগুইয়াটিতে। বেড়াচাপা থেকে রাজারহাট উল্টোডাঙ্গা হয়ে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত বাসও চলাচল করে ওই রাস্তায়। স্টেশন সন্ডালিয়া। সামনে যে লেভেল ক্রসিংটা আসছে ওটাই খড়িবাড়ি রোড। এই দিকে গিয়ে মিশেছে টাকি রোডে। পরের স্টেশন বেলিয়াঘাটা রোড। 1962 সালে বারাসাত থেকে হাসনাবাদ ব্রডগেজ লাইন চালু হওয়ার বহু আগে 1905 সালে বারাসাত থেকে বসিরহাট পর্যন্ত চালু করা হয়েছিল মার্টিন্স
লাইট রেলওয়ে চলতো ন্যারোগেজ লাইনে। সেই লাইনটা ছিল এই লাইনটা থেকে বাদিকে কিছুটা দূরে টাকি রোডের কাছাকাছি। পরবর্তীতে 1909 সালে বসিরহাট থেকে টাকি হয়ে বর্তমানের হাসনাবাদ পর্যন্ত পরিষেবা চালু করে মার্টিন রেলওয়ে। বেলিয়াঘাটা রোড স্টেশন। মার্টিন রেলওয়েতে যে বেলেঘাটা ব্রিজ স্টেশন ছিল, সেই স্টেশনকে জংশন করে আরও একটা নতুন রেলপথ 1910 সালে বেলিয়াঘাটা ব্রিজ থেকে চালু করা হয় কলকাতার পাতিপুকুর পর্যন্ত। তার ফলে পাতিপুকুর থেকে হাসনাবাদ পর্যন্ত লাইন জুড়ে যায়। বেলিয়াঘাটা ব্রিজ স্টেশনের পর ওই লাইনে ছিল আমিনপুর, খড়িবেড়িয়া, হাড়োয়াখাল, লাঙ্গলপোতা, রাজারহাট বিষ্ণুপুর, নারায়ণপুর কলোনি, হাতিয়ারা, বাগুইয়াটি ও পাতিপুকুর স্টেশন। আসছে বিদ্যাধরী খাল। বিদ্যাধরী খাল মার্টিন রেলের কথায় আবারও ফিরে আসি। হাসনাবাদ থেকে পাতিপুকুর লাইন পরবর্তীতে 1914 সালে পাতিপুকুর থেকে বেলগাছিয়া পর্যন্ত সম্প্রসারণ করা হয়। বেলগাছিয়া পর্যন্ত হলেও স্টেশনের নাম ছিল শ্যামবাজার। বেলগাছিয়া ট্রাম ডিপোর সামনে ছিল এই স্টেশন। সেই সময় এই দুটি রেলপথ তৈরিতে যার অবদান ছিল সবথেকে বেশি, তিনি হলেন ভারতের যশস্বী বাঙালি শিল্পপতি স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়। 1854 সালের 23শে জুন জন্মগ্রহণ করেছিলেন বসিরহাট মহকুমার ভ্যাবলা গ্রামের এক সাধারণ গৃহস্থর পরিবারে। মার্টিন রেলপথ দীর্ঘদিন লোকসানে চলার কারণে 1955 সালের 1 জুলাই বন্ধ করে দেওয়া হয়। স্টেশন লেবুতলা। দেগঙ্গা এই স্টেশনের খুব কাছেই। বারাসাত হাসনাবাদ ন্যারোগেজ লাইনে সেই সময় স্টেশন ছিল কাজীপাড়া, বামনমুড়া, কদম্বগাছি, গোলাবাড়ি, বেলেঘাটা ব্রিজ, দেগঙ্গা, বেড়াচাপা, স্বরূপনগর, ধান্যকুড়িয়া, আরবালিয়া, শিকরাকুলিন গ্রাম, খোলাপোতা, মৈত্রবাগান, বসিরহাট, বসিরহাট কাচারি, ডান্ডিরহাট, শঙ্খচূড়া, টাকি রোড এবং হাসনাবাদ। স্টেশন ভাসিলা। দেখুন কত ছোট গাছে বাতাবি লেবু হয়ে রয়েছে। পরের স্টেশন
হাড়োয়া রোড। হাড়োয়া স্টেশন থেকে মাত্র 4-5 কিলোমিটারের মধ্যেই রয়েছে চন্দ্রকেতুগড় ও বরাহমিহিরের ঢিপি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ মিউজিয়াম অফ ইন্ডিয়ান আর্ট 1956 সাল থেকে 1968 সাল পর্যন্ত বেশ কয়েক দফায় সেখানে খনন কাজ চালায়। পাওয়া যায় বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন। পাওয়া গেছে প্রায় 1500 বছরেরও পুরাতন মন্দিরের ধ্বংসাবশেষ, মাটির বড় পাত্র, পূজার সামগ্রী, শিলমোহর, আরও অনেক কিছু, যা বর্তমানে চন্দ্রকেতুগড় মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। হাড়োয়া রোড। হাড়োয়া স্টেশন থেকে 13 কিলোমিটার দূরে রয়েছে চাকলা লোকনাথ বাবার মন্দির। পাটকাঠি শোকাতে দেওয়া হয়েছে। পরের স্টেশন কাঁকড়া মির্জানগর। পাট জাগ দেওয়া হয়েছে। পাট কাটার পর বান্ডিল করে উপরে পলিথিন চাপিয়ে তার উপর কাদামাটির ভাঁড় দিয়ে জলে ডুবিয়ে রাখা হয় বেশ কিছুদিন। এখানে কাঠির গা থেকে পাট বের করা হচ্ছে বা আঁশ ছাড়ানো হচ্ছে। বেশ কিছুদিন জাগ দিয়ে বা পচানোর পরে জলে দাঁড়িয়ে চাষি ভাইয়েরা এই কষ্টসাধ্য কাজটি করেন। আসছে কাঁকড়া মির্জানগর। স্টেশনের এই দিকেই মাত্র 3 কিলোমিটার দূরে রয়েছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পবিত্র জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়া ধাম। পাট ছাড়ানোর পর শোকানো চলছে। পরের স্টেশন মালতীপুর। মালতীপুর। মালতীপুরের কোরাপাড়া বাবলাতলা পার্ক খুব সুন্দর একটা জায়গা। নানা রকমের পাখিও দেখা যায় সেখানে। এই খালটার পাড়েই রয়েছে
বাবলাতলা পার্ক। পরের স্টেশন ঘোড়া রাস ঘোনা। কি অপরূপ লাগছে দেখুন। ঘোড়া রাস ঘোনা। বাঁ পাশের প্ল্যাটফর্মগুলো অনেক পুরনো, ডান পাশের প্ল্যাটফর্মগুলো পরে হওয়াতে বেশ অনেকটাই উন্নত। পরের স্টেশন চাঁপাপুকুর। বসিরহাটের বিখ্যাত গামছা বিক্রি করছেন এক হকার ভাই। চাঁপাপুকুরের পর থেকেই শুরু হয়ে যাবে সিঙ্গেল লাইন, একেবারে হাসনাবাদ পর্যন্ত। আসছে চাঁপাপুকুর। স্টেশনের আশেপাশের পরিবেশটা দেখুন, কি সুন্দর লাগছে। ক্যামেরার লেন্সের থেকে চোখের লেন্সে অনেকটাই বেশি সুন্দর লাগছে। প্রতি বছর চৈত্র মাসের 28 তারিখ চড়কের সময় চাঁপাপুকুর হাজরাতলায় একদিন ব্যাপী বিশাল মেলা অনুষ্ঠিত হয়। এটা চাঁপাপুকুর রোড। এখান থেকেই আমাদের ট্রেনটা ঢুকছে সিঙ্গেল লাইনে। পরের স্টেশন ভ্যাবলা হল্ট। এই ভ্যাবলাতেই জন্মগ্রহণ করেছিলেন স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি। মার্টিন রেলপথগুলি ছাড়াও ভিক্টোরিয়া মেমোরিয়াল সৌধ, পলতা ওয়াটার ওয়ার্কস, রাজভবনের বিপরীতে এসপ্ল্যানেড ম্যানশন, বিভাগের চার্টার্ড ব্যাংক বিল্ডিং, মহীশূর প্যালেস ইত্যাদি নির্মিত হয়েছিল রাজেন্দ্রনাথ মুখার্জির তত্ত্বাবধানে। হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু নির্মাণে ইঞ্জিনিয়ারদের নিয়ে যে বিশেষজ্ঞ কমিটি সেই সময় গঠিত হয়েছিল, তার সভাপতি হিসেবে তিনি লন্ডন যান এবং ব্রিজ নির্মাণের জন্য উপযুক্ত পরামর্শ দেন। তার তত্ত্বাবধানেই স্থাপিত হয় বেলুর মঠে রামকৃষ্ণ মন্দির। বৃষ্টি শুরু হয়ে গেছে। ভ্যাবলা হল্ট স্টেশনের কাছেই রয়েছে স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ ও ভ্যাবলা টেট্রা স্যার রাজেন্দ্র উচ্চ বিদ্যালয়। স্টেশন বাঁ পাশে পড়েছে।
বসিরহাট নেজাট রোড। পরের স্টেশন বসিরহাট। ভ্যাবলা থেকে বসিরহাট স্টেশন খুব কাছেই। বসিরহাট মহকুমা শহরের মধ্যে দিয়ে বয়ে গেছে ইছামতি নদী। একসময় এই বসিরহাট ছিল নীল এবং নুনের বাণিজ্য কেন্দ্র। বসিরহাট বোট ঘাটের কাছে রয়েছে বহু পুরাতন সংশোধনাগার। বিএসএসএ ময়দানের সামনে ছিল বসিরহাট কাছারি মার্টিন রেলের স্টেশন। ময়দানের সামনের রাস্তাটার নাম এখনও রয়েছে মার্টিন বার্ন রোড। বসিরহাট ইছামতি ব্রিজের পাশেই রয়েছে বসিরহাটের সবথেকে বড় পার্ক, রবীন্দ্র সৈকত পার্ক। আর ইছামতি নদীর অপর পারে সংগ্রামপুরে রয়েছে বহু পুরাতন বিখ্যাত সংগ্রামপুর কালীবাড়ি। বসিরহাটে আরও বহু কিছু আছে যা এই ট্রেনের ভিডিওতে বলা সম্ভব হয়ে ওঠে না। পরের স্টেশন মাটনিয়া অনন্তপুর। বাদিকে স্টেশন। মাটনিয়া অনন্তপুর। পরের স্টেশন মধ্যমপুর। আসছে মধ্যমপুর। মধ্যমপুরে ক্রসিং আছে। আমাদের ট্রেনটা মেন লাইন থেকে লুপ লাইনে ঢুকছে। এটা 8:40 হাসনাবাদ মাঝেরহাট লোকাল ভায়া প্রিন্সেপ ঘাট। মধ্যমপুর ছেড়ে যাচ্ছে। পরের স্টেশন নিমদাঁড়ি।
ভ্যাবলা হল্টের পর থেকে স্টেশনগুলো খুব কাছাকাছি। আসছে নিমদাঁড়ি। নিমদাঁড়ি পরের স্টেশন টাকি রোড। টাকি রোড। রবিবার বা ছুটির দিন একদিনেই ঘুরে নেওয়া যায় টাকি। টাকি স্টেশন থেকে অটোতে 8 থেকে 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায় টাকি রাজবাড়ি ঘাট। রাজবাড়ি ঘাট থেকে বটবটিতে চড়ে দেখে নেওয়া যায় গোলপাতার বন, মোহনা এবং অবশ্যই দূর থেকে বাংলাদেশের সাতক্ষীরা জেলাকে। টোটোতে করে ঘুরে নিতে পারেন মিনি সুন্দরবন। অবশ্যই আধার কার্ড সঙ্গে রাখবেন। আর দেখে নেওয়া যায় টাকি রাজবাড়ি এবং ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন প্রধান কর্মকর্তা জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। তিনি 1994 সাল থেকে 1997 সাল পর্যন্ত সেনাবাহিনীর প্রধান কর্মকর্তা ছিলেন। পরের স্টেশন, আমাদের জার্নির শেষ স্টেশন, হাসনাবাদ। ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানালে ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন। আসছে হাসনাবাদ। হাসনাবাদ থেকে হাসনাবাদ হিঙ্গলগঞ্জ রোড ধরে চলে যাওয়া যায় হিঙ্গলগঞ্জ। এই রাস্তাটাই চলে গেছে হিঙ্গলগঞ্জের দিকে। পৌঁছে গেলাম হাসনাবাদ। এটা হাসনাবাদ স্টেশনের বাইরেটা। 9 hours 26 minutes from platform number 1. कृपया ध्यान दीजिए 33314 डाउन हासनाबाद बारासात लोकल। বারাসাত থেকে হাসনাবাদ লোকালে এই জার্নিটা আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানালে ভালো লাগবে। আমি এই ট্রেনেই ফিরে যাব, এক্ষুনি ছাড়বে ট্রেনটা, ওই জন্য আর দেরি করছি না। ভালো থাকবেন।